সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল বন্ধুরা। তো আজকে একটা জায়গায় ঘুরতে যাব, বাড়িতে কাউকে জানাইনি, জানলে বকা দেবে। তো বন্ধুরা আপনাদেরকেই জানাচ্ছি, যদি আপনাদের ভালো লেগে থাকে জায়গাটা তাহলে অবশ্যই দেখুন, এর পরের ভিডিওতে দেখুন। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি, এই হচ্ছে আমাদের বান্দিপুর হাই স্কুল। তো চলো। তো গাইজ আমরা চলে এসেছি এখন সেই ঐতিহ্যময় ঝিলের কাছে, যেই ঝিলের কথা শুনলেও গা ছমছম করে কাঁপে আমাদের সবার। তো ঝিলটার নাম হচ্ছে কাঁদুনাবুড়ি ঝিল। তো এই ঝিলটার কি বৈশিষ্ট্য আপনাদেরকে বলছি, কারণ এই ঝিলের যে জলটা আছে না, তো এই ঝিলের জল নাকি কোনো বাচ্চা যদি কাঁদে, খুব কাঁদে, ছোট অবস্থায় খুব কাঁদে, তখন এই ঝিলের নাকি এক ফোঁটা জল নিয়ে গিয়ে তার মুখে দিয়ে দিলে তার নাকি কান্না বন্ধ হয়ে যায়, অটোমেটিক নাকি বন্ধ হয়ে যায়। আর আপনাদেরকে দেখাবো একটা জায়গা যেখানটায় উঁচু এলাকা। তো ওই উঁচু এলাকাটা আপনারা দেখুন আগে, তারপর ওখানের কিছু কাহিনী আছে, তো ওই কাহিনীর ব্যাপারে তুলে ধরবো। এবং এখানকার যে কালো মাটি, তার বৈশিষ্ট্য, কেন এই কালো মাটি, কিসের জন্য, তো আপনাদেরকে বলবো। চলো দেখুন ভিডিওটা। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উঁচু জায়গাটা, ওই উঁচু জায়গাটা কোনো দিন ওই উঁচু জায়গাটার ওপর জল ওঠে না। যতই জল হোক, ওই উঁচু জায়গাটা যতই বন্যা হয়ে যাক, তা ওই উঁচু জায়গাটা অবধি জল কখনো ওঠে না। তার কারণ কি জানেন? তার কারণ হলো এই যে এলাকাটা, এই এলাকাটা হচ্ছে বন্যাপ্রবণ এলাকা। তো আগেকার দিনে যখন রাজা মহারাজারা বন্যার সময় যে নৌকায় করে বা জাহাজে করে যাতায়াত করতো, তো জাহাজে করে যাতায়াত করার সময় রাজার জাহাজ নাকি এখানে ডুবে গিয়েছিল। তো ডুবে যাওয়ার কারণে ওই জায়গাটাই এখনো পর্যন্ত সবাই বলে নাকি যে ওই জায়গাটা এখনো পর্যন্ত জাহাজ আছে। তো ওই যে বললাম না আপনাদেরকে যে এখানে একটা ঠাকুর আছে, যেই ঠাকুরের মহিমা এখান থেকে আরও দূরে অনেক জায়গায় ছড়িয়ে আছে। তো আপনারা যদি এই জায়গায় আসতে চান অবশ্যই জানাবেন। তো এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন বা এই জায়গাটার ব্যাপারে আরও কিছু জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি নেক্সট ভিডিও আবার আপলোড করার চেষ্টা করব এই জায়গা নিয়ে। তো এখনো পর্যন্ত এখানেই।